হুগলি চচুড়া মাদ্রাসা খোলার জন্য অনেকে প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু সে প্রতিবাদ করে আবার সে নেতা বিক্রি হয়ে যায়, প্রতিবাদ করে আবার নেতা বিক্রি হয়ে যায়। কিন্তু যখন আব্বাস সিদ্দিকী ভাইজান লাগলেন, ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত যখন লাগলো, ও জায়গায় প্রতিবাদ করে একদিন দুদিন তিন দিন মিটিংয়ে আমরা গিয়েছি। সর্বশেষ ভাইজান বলেছিল, আজকে যদি এ মাদ্রাসার তালা খুলে না দেওয়া হয়, এখান থেকে অবস্থান করব, বাড়ি কেউ যাবে না। যদি পুলিশ গুলিও চালায়, লাঠিও চালায়, বুকে গুলি খাবো, কিন্তু আব্বাস সিদ্দিকী এখান থেকে ওইখানে ওই মাদ্রাসার তালা খুলে বাড়ি যাবে। বাধ্যতামূলক সরকার সেই দিনে ওই মাদ্রাসার তালা খুলে দিয়েছিল এবং আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকী ভাইজান ওই মাদ্রাসায় নামাজ পড়ে বার হয়েছিল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্তেরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, এজন্যই লড়াই, আমাদের সকলের লড়াই। কিন্তু আমি সর্বপ্রথমে নেতার কথা এই জন্য বললাম, এমন নেতা আমাদেরকে চুজ করতে হবে যে নেতা বিক্রি না হয়। কেন মুসলমানদের, আমাদের মুসলিম কমিউনিটির বড় দোষ হলো, কিছু মানুষ নিয়ে কলকাতার রাজপথে উঠলেই এসি ঘর থেকে তার জন্য অফার চলে আসে, বাবা চুপ হয়ে যাও, কত লাগবে কি লাগবে বলো। আর যারাই নেতৃত্ব দেয় তাদের কোনো ফাউন্ডেশন থাকে, তাদের কোনো মাদ্রাসা থাকে, তাদের কোনো মিশন থাকে, তারা ঠিক মতন ওখান থেকে পুষিয়ে নেয়, ব্যাস সব ঠান্ডা হয়ে যায়, আর ঢেউ খুঁজে পাওয়া যায় না। ভাই আমার, দোস্তেরা আমার, এজন্য আমি আপনাদের কাছে বলছি, বিগত দিনের প্রতিবাদ, আজকের প্রতিবাদ আপনারা দেখছেন, নিঃসন্দেহে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিবাদে যখন নেমেছে, এ শেষ দেখে ছাড়বে, ঠিক না ভুল? এ শেষ দেখে ছাড়বে। কেননা আমরা মেরুদণ্ড শক্তওয়ালা, সব থেকে বড় বিষয় হলো গায়ের জোর, পাওয়ার, অন্য কিছু নয়। মুসলমানের জন্য আসল ক্ষমতা হলো এই ইমানি পাওয়ার যার মধ্যে আছে, তার পিছনে দাঁড়াতে হবে। জানতে হবে দুনিয়ার কোনো ক্ষমতা তার মাথা নিচু করতে পারে না। কেন যতক্ষণ পর্যন্ত তার ইমানি পাওয়ার থাকবে, আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা ঝুঁকাবে না। আর যে মাথা আল্লাহর সামনে ঝুঁকবে, ওই মাথা দুনিয়ার কোনো গাদ্দারের সামনে ঝুঁকতে পারে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?